কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের অসুবিধার কারণে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি ও সম্মানের পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং আন্তঃশিক্ষা বোর্ড এই স্থগিতাদেশের সিদ্ধান্ত গ্রহণ ও ঘোষণা করেছেন। চট্টগ্রাম ব্যতীত দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা আগের নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে 16 জুলাই দেশব্যাপী ঘোষিত জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। কুষ্টিয়ায় দিবসটি উদযাপনে আয়োজিত প্রধান কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল যেমন বিএনপি, জামায়াতে ইসলামী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ভেড়ামারায় সাপের কামড়ে তরুণের মৃত্যু। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগর পাড়ায় বিষধর সাপের কামড়ে সম্রাট হোসেন নামের এক রাজমিস্ত্রি যুবকের করুণ মৃত্যু হয়েছে। তাকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 16 জুলাই বৃহস্পতিবার রাতে মিরপুর 13 এলাকার পিটিআই ভবনের বিপরীত পাশের 7 নম্বর লেনের একটি পরিত্যক্ত টং দোকান থেকে মোহাম্মদ আলামিন হোসেন 42 নামের ওই ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে রাত আনুমানিক 8টার দিকে দোকানটির ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রায় পচাগলা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহতের বোন শাহাতন বেগম প্রাথমিকভাবে অভিযোগ করেছেন যে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।